আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে তার ইবাদতের জন্যে আর ইবাদতের অংশ হিসেবে শুনবো, জানবো আর মানবো, এই জন্যে আমাদেরকে জুমায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব করেছেন, ঠিক না? সবাই জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিন্ন ভিন্ন ভূখণ্ডে আমাদের জন্ম দিয়েছেন। যদিও এই পৃথিবীতে ন্যায়, কল্যাণ, পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা এইসব মানুষেরই দায়িত্ব। ন্যায় প্রতিষ্ঠা, কল্যাণের প্রতিষ্ঠা, পারস্পরিক অধিকারের নিশ্চয়তা, দায়িত্বটা কার? মানুষের। আর এই দায়িত্ব যে পালন করতে পারে সেই সৃষ্টির সেরা জীব হয়, আর যেটা পালন করতে পারে না সে সৃষ্টির সেরা জীব বলে দাবি করতে পারে, কিন্তু এর হকদার হয়ে ওঠে না। তো আমরা যারা মুসলিম, ন্যাচারালি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মক্কায় তার জন্ম, বেড়ে ওঠা এবং তদানীন্তন মক্কার সমাজের দুষ্ট দুরাচারী অভদ্রদের আচরণের কারণে, এমনকি প্রত্যক্ষ শয়তানের প্ররোচনায় যখন তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা ছেড়ে হিজরতের আদেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে, নিজের পৈতৃক ভিটেমাটি ছেড়ে, জীবনের 53 বছরের স্মৃতিবিজড়িত মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরে যুদ্ধ চাপিয়ে দেয়। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, এমন যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরেও মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করে এক পর্যায়ে আবার মক্কা বিজয়। আমরা জানি না এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই যে বাস্তবতা, এটা যেমন আমাদের জ্ঞানের অংশ, ইসলামের জ্ঞানের অংশ। ইসলামকে বুঝতে, নবীজির জীবন বুঝতে হিজরত, মক্কা বিজয়, যুদ্ধ এগুলা জানতে হয়। ঠিক এমনি আমাদের জীবনেও আমরা যারা নবীজির পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1450 বছর পরে, 1400 বছর পরে জন্ম নিয়েছি বাংলাদেশে, আমাদেরকে আমাদের ভূখণ্ড নিয়ে এই ব্যাপারগুলো বিবেচনায় নিতে হবে। যদি কেবল আমি মুসলিম আর আমি কেবল মক্কা বিজয়, হিজরত, নবীজির জীবন এতদূরই সীমাবদ্ধ থাকি, আমাদের বাস্তবতার সাথে ইসলামের জ্ঞানকে সমন্বয় না করি, না মিলাই, তাইলে ইসলাম বলে আমি আসলে মূর্খ, আমি আসলে জ্ঞানহীন, আমি অনুভূতিহীন। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা, অধিকাংশ মুসলমান এই অনুভূতি হারিয়ে ফেলেছে। অধিকাংশ মুসলমান এই চেতনাটা হারিয়ে ফেলেছে। অধিকাংশ মুসলমান নবীজির জীবনের সাথে আমার জীবনের, আমার সমাজের, আমার পরিবারের বাস্তবতাটা কি, আমি কি গ্রহণ করব, কি বর্জন করব, আমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে কেমনে সফল হয়ে চলব, এটা আজ মুসলমানরা এটা বিবেচনা করে বাস্তবায়নের যোগ্যতা হারিয়ে ফেলেছে। এবং এই হারানোটা আমাদের দীর্ঘদিনের শত্রুদের ষড়যন্ত্রের ফসল, আমাদের শিক্ষা ধ্বংস করে দেওয়ার ফসল, আমাদের অর্থ ব্যবস্থাপনা ধ্বংস করে দেওয়ার ফসল। শুধু তাই না, আমাদের মধ্যে শরীয়তের বিধিবিধান ধ্বংস করে দেওয়ার ফসল। কারণ হলো মুসলমান মানেই, মানুষ মানেই স্বাভাবিকভাবেই চেতনা থাকে। চেতনা বুঝেন তো? কোনো জিনিস দেখলেই অনুভব হবে, পরিবর্তন হবে। মন্দ দেখলে চেহারায় পরিবর্তন, সাপ দেখলে আচরণের
পরিবর্তন। কিন্তু এখন হয়তো অনেক আছে সাপ দেখলেও আচরণের পরিবর্তন। তবে হ্যাঁ, এখনও যারা নামাজ রোজা করে একটু মানুষ, এদের মধ্যে কিছু পরিবর্তন হয়। কিন্তু এই যে সবার বাস্তবতায়, সামগ্রিক বাস্তবতায় এই পরিবর্তনগুলো চেতনার বহিঃপ্রকাশ ঘটে না। কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে, যেমন দেখেন, হালাল খাবার যে খায় সে মানুষ, যার শরীরে যতটুকু হালাল নাই সে অমানুষ। এটা আল্লাহর কথা। কার কথা? কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 22টি আয়াতে বিশ্ব মানবতাকে ডেকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। প্রথম আদেশ সূরাতুল বাকারাতে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্ব মানবতা, ইবাদত করো কেবল তোমাদের রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। যদি তারই ইবাদত করো তাইলে তাকওয়ার গুণে ধন্য হবা। এটা প্রথম আদেশ। 2 নাম্বার আদেশ আল্লাহ সূরাতুল বাকারাতে 2 নাম্বার আদেশ বিশ্ব মানবতাকে অ্যাড্রেস করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে বিশ্ব মানবতা, খাও পৃথিবীতে যা আছে হালাল এবং যা আছে টাটকা। হালাল আর টাটকা। সকল আইম্মা মুস্তাহিদিন একমত যে 2 পা 2 হাত 2 চোখ 2 কানের মানুষ কিন্তু হালাল খায় না, তাইলে ও মানুষ না, কি না? অপরদিকে দেখবেন পশু, যারা পশু ছাগল, গরু, ভেড়া দেখছেন নি আপনারা? মাঝে মাঝে দেখবেন গরু, ছাগল, ভেড়া খাওয়ার আগে নাকে ঘ্রাণ নেই, এবং যেটা তার রাডার বলে ইয়েস এটা খায়, আর যেটা তার নাকের ওই আল্লাহর দেওয়া ন্যাচারাল প্রক্রিয়ায় যেটা ওর উপকার না, আপনি পিটাইলেও খাবে। তো গরু, ছাগল, ভেড়া, পশু সেও বেঁচে খায়, আর মানুষ কি? এখন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো আমার গায়ের রক্ত হালাল, আমার পেটের খাবার হালাল, আমার গায়ের পোশাক হালাল? কয়জনে বলতে পারবো? যে কয়জনে বলতে পারে সে মানুষ। যতটুকু বলতে পারে ততটুকু মানুষ, যতটুকু হারাম ততটুকু অমানুষ। অমানুষ মানে হয় গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। এই যে চেতন মানে হারিয়ে যাচ্ছে হারাম খাওয়ার কারণে। কারণ আজকে পৃথিবীর প্রায় সর্বত্র, সব জায়গায় সুদের সংশ্লেষণ আছে না নেই? এটা আলাদা আরেকটা কথা বলবো আপনাদেরকে। এই যে পৃথিবীর মানবতাকে ধ্বংস করে দিয়ে ইহুদিরা কেবল তাদেরই পরিকল্পনা বাস্তবায়ন করবে সারা পৃথিবীতে। এটার নাম প্রোটোকল, ইহুদিদের তৈরি প্রোটোকল, ইহুদি রাব্বিদের প্রোটোকল। কারণ ইহুদি ধর্মগুরু যারা তাদেরকে রাব্বি বলে, এদের 300 জন রাব্বি 23টা মিটিং করে। সর্বশেষ মিটিং হয়েছিল ফ্রান্সের পল শহরে। ওরা 25টা প্রোটোকল সাবমিট করেছে। সিদ্ধান্ত, যদি বাস্তবায়ন করতে পারো পৃথিবীতে মানুষ থাকবে কিন্তু গরু ছাগলের মতো, ওদের অনুভূতি থাকবে না, ওদের চেতনা থাকবে না। এর 1 নাম্বার ছিল সুদ ঢুকাও সব জায়গায়। এই জন্যে আপনারা পৃথিবীর অর্থব্যবস্থায় সুদকে ঢুকিয়েছে। এটা ধর্মীয় পণ্ডিতদের কথা বাদ দিয়েও যদি আপনি শেক্সপিয়ারের বিখ্যাত ছোট গল্প মার্চেন্ট অফ ভেনিস পড়েন, তাহলে বুঝবেন শেক্সপিয়ার লিখে গেছে ইহুদিরা কেমন করে অর্থব্যবস্থায় কি ঢুকিয়েছে। আর আমাদের তথাকথিত শিক্ষিত নামের কলঙ্ক কয় সুদ ছাড়া অর্থনীতি চলে না।
এত বড় মূর্খ! আমি একজন অর্থনীতির ছাত্র, কাজ করি, তাই দেখি এত মূর্খ। তার মানে আল্লাহ হেদায়েত, কারণ ইহুদি সাকসেস, বুঝতে পেরেছেন? 2 নাম্বার, ওদের দ্বিতীয় প্রটোকল ছিল যে মানুষের মধ্যে থেকে পর্দার চেতনা হারিয়ে দাও। পর্দা যখন হারিয়ে গেল, মায়ের মর্যাদা হারিয়ে গেল, বোনের মর্যাদা হারিয়ে গেল, মেয়ের মর্যাদা হারিয়ে গেল। আচ্ছা বলেন, আমি বেঁচে থেকে কি লাভ যদি আমার মায়ের মর্যাদা হারিয়ে যায়, আমার মেয়ের মর্যাদা হারিয়ে যায়, আমার স্ত্রীর মর্যাদা হারিয়ে যায়? এর চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। সবাইকে বলতে হবে, স্বীকৃতি দিতে। আমাদের চেতনা আজ এই জন্য হারিয়ে যাচ্ছে। ওদের ছিল পর্দা ধ্বংস করে দাও। বাংলাদেশে আজ থেকে 20-30-40 বছর আগেও যেভাবে মা বোনেরা পর্দা করতো, করে আছে। আমরা যারা অন্তত এই বাংলাদেশ নামক এই ভূখণ্ডের নাগরিক, আমরা মুসলিম, আমাদের এতটুকু অনুভূতি থাকা উচিত, আমাদের ভূখণ্ডটাও আমাদের জন্য আমানত। অনুভূতিটা ফিরিয়ে আনতে হবে। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন, হিজরত, মদিনার জীবন, আবার মক্কা বিজয় আমার ইসলামের জ্ঞানের অংশ হয়, তাহলে আমার এই ভূখণ্ডটার ব্যাপারেও আমাকে এমন সচেতন, এমন সজাগ অনুভূতি, এমন স্বাধীন চেতনা থাকতে হবে না? হবে না? আমাদের বাংলাদেশ নামক এই ভূখণ্ডার এর ইতিহাস যদি 1200 শতক থেকে বলি, 1200 শতাব্দী, 1204 সাল পর্যন্ত, মানে আজকে হলো 2000, তার মানে 800 বছর আগে। কত বছর? 800 বছর আগে সেন বংশের রাজত্ব ছিলেন লক্ষণ সেন। বুঝতে পেরেছেন? সে জুলুম, অত্যাচার, নিপীড়ন করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তখন 1204 সনে তার্কি বংশোদ্ভূত এক মুসলিম বীর মাত্র 17 জন ঘুড়সওয়ার নিয়ে আসলো, আর লক্ষণ সেন পিছনের দরওয়াজা দিয়ে ডিঙ্গি নৌকায় করে পালিয়ে গেল। এই 1204 সনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির 17 জন ঘোড়সওয়ার দিয়ে বাংলা বিজয়, লক্ষণ সেনের পলায়ন দিয়ে আমাদের এই ভূখণ্ডে প্রত্যক্ষভাবে মুসলিম শাসন শুরু হয়। কি শুরু হয়? প্রত্যক্ষভাবে মুসলিম শাসন। যদিও এটা আবার ঐতিহাসিকভাবে প্রমাণিত যে 69 হিজরির, কত হিজরি? 69 হিজরিতে সাহাবী যারা নৌপথে চট্টগ্রাম হয়ে চায়না গিয়েছেন, তারা বাংলাদেশে এসেছিলেন। কারণ এর বড় প্রমাণ লালমনিরহাটে 69 হিজরিতে একটা মসজিদ তৈরি করা হয়েছিল। আজও এটা জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে 69 হিজরির সাহাবী মসজিদ লালমনিরহাটে, বাংলাদেশের লালমনিরহাটে 69 হিজরিতে সাহাবী মসজিদ। তার মানে এটা প্রমাণ করে 69 হিজরিতে সাহাবী বাংলাদেশে পা রেখেছেন, এবং এটা ঐতিহাসিক গবেষণায় প্রমাণিত। 4 জন সাহাবী বাংলাদেশে এসেছেন, 4 জন সাহাবী। এবং এর উপরে মানে হিস্ট্রি অফ দ্য মুসলিম অফ বেঙ্গল, অনেকেই নাম শুনতে পারেন। হিস্ট্রি অফ দ্য মুসলিম অফ বেঙ্গল, বাংলার মুসলমানদের ইতিহাস লিখেছিলেন ডক্টর মুহর আলী। তিনি সৌদি আরবের 3টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। যদিও এটা আরেকটা ইতিহাস যে 71 সনে তার নাগরিকত্ব শেখ মুজিব বাতিল করে দিয়েছিলেন। তিনি ইংল্যান্ডের নাগরিক হয়ে সৌদি আরবের 3টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার গবেষণা ছিল মুসলমানদের হিস্ট্রি বেঙ্গলে, বাংলার মুসলমানদের ইতিহাস 4 খণ্ডে লিখেছেন। এই জন্যে তাকে মুসলিম বিশ্বের নোবেল বাদশাহ ফয়সল পুরস্কার দেওয়া হয়েছিল। ডক্টর মুহর আলী, হিস্ট্রি অফ দ্য মুসলিম অফ বেঙ্গল, ওখানে একেবারে স্পষ্ট করে তিনি দেখিয়েছেন
কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডটাতে ইসলামের দাওয়াত এসেছিল। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, প্রত্যক্ষভাবে সাহাবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু মুসলিম শাসন আজকে থেকে 800 বছর আগে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে সূচনা হয় এবং এটা কন্টিনিউ করে একেবারে 1757 সন পর্যন্ত। বলেন না আলহামদুলিল্লাহ। সেই 1204 মানে 1200 থেকে শুরু করে 1200, 1300, 1400, 1500, 1600, 1700, প্রায় 757 বছর, বলতে গেলে প্রায় 850 বছর, 850 বছর এ দেশে কন্টিনিউ মুসলমানদের শাসন চলেছে। 1757 সনে সিরাজউদ্দৌলার পতনের আগ পর্যন্ত। এবং এটা এইভাবে খুব স্পষ্ট করে এভাবে বললে যে লক্ষণ সেন পালিয়ে গেলেন 1204 খ্রিস্টাব্দে, শুরু হলো বখতিয়ার খিলজির মাধ্যমে এদেশে মুসলিমদের গোড়াপত্তন এবং শাসন। বখতিয়ার খিলজি তিনি তুর্কি ছিলেন, হ্যাঁ, তার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নদিয়া দখল করার মাধ্যমে বাংলার মুসলিম রাজনৈতিক শাসনের সূচনা হয়। তারপরে 1352 সালে ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করে শক্তিশালী স্বাধীন সুলতানি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তারপরে আলাউদ্দিন হুসেন শাহ, তারপরে হুসেন শাহী যুগে বাংলার ইতিহাস এটা গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অধ্যায় বিবেচনা করা হয়। সাহিত্য, সংস্কৃতি, প্রশাসন সব দিক থেকে ওয়ার্ল্ডে সেরা ছিল আমাদের বাংলা ভূখণ্ডের শাসন। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আলাউদ্দিন হুসেন শাহের পরে শের শাহ এবং শের শাহ ছিলেন আফগানের, যদিও মুসলিম, আফগান বংশোদ্ভূত। তিনি উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা সহ আমাদের এই বাংলা শাসন করতে থাকেন। তারপরে 1576 খ্রিস্টাব্দে আসে জহিরুদ্দিন বাবরের হাত ধরে মুঘল শাসন। জেনে রাখবেন, মুঘলরা 332 বছর শাসন করেছে, একেবারে ইসলামী শাসন, একেবারে আমি আপনাদের বলছি, ভালো করে খুঁজে পড়বেন, বাচ্চাদের পড়াবেন, ছেলে মেয়েকে শিখাবেন যে মুঘলরা শাসন করেছে 333 বছর। তাদের এই বাংলা, আমাদের এই টোটাল এরিয়া মুঘল সাম্রাজ্য, বাংলা ছাড়াও শাসনের মূল বিষয়বস্তু ছিল একটা কিতাব, এর নাম হেদায়া। এর নাম পারলে ইসলামিক ফাউন্ডেশন 4 খণ্ডে অনুবাদ করেছে। ফিকহি, হানাফি ফিকহের বাস্তবতায় 4টা মুসলিম স্কুল অফ থট আপনারা জানেন, হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি, 4টাই বিশুদ্ধ। এই হানাফি স্কুল অফ থট অনুযায়ী মানব জীবনের জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পরের টোটাল বিষয় একটা বইতে পূর্ণাঙ্গ আছে, মানব জীবনের সব কিছু। এর নাম হেদায়া। ইমাম মারগেনানি, তিনি, তার বাড়ি উজবেকিস্তান, আমি গত বছর গেছিলাম, আপনাদের বলেছি আরো কয়েকবার। ইমাম মারগেনানির লেখা হেদায়া, এই বই দিয়ে মুঘলরা শাসন করেছে। কারণ দলিল কিভাবে? ইংরেজরা যখন 1757 সনে দখল করে নিল, ইংরেজ ভাইসরয় জানতে চাইলেন এত দীর্ঘদিন ওরা শাসন করেছে, এদের শাসনের সময়ে ধর্মীয় সম্প্রীতি ছিল, মানুষের খাবারের অধিকার ছিল, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত ছিল, স্বাভাবিক নিরাপত্তা ছিল, জুলুম ছিল, বলেন ছিল, ন্যায় বিচার ছিল, জোর করে কেউ কাউকে ধর্মান্তরিত করে। শোনেন, যদি মুঘল সাম্রাজ্যে আজকে যেমন আমাদের প্রতিবেশী মূর্খরা উল্টাপাল্টা কয়, যদি সত্যি মুঘল সাম্রাজ্যে কেবল রাজকীয় ফরমান হতো মুসলমান ছাড়া কেউ থাকতে পারবা না, তাইলে ইন্ডিয়াতে আর কোনো ধর্ম থাকতো? বলেন থাকতো? কারণ এই পৃথিবীতে ইসলাম কখনো তরবারি দিয়ে প্রতিষ্ঠিত
ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠিত, ভয় দেখিয়ে প্রতিষ্ঠিত হয় নাই নাই নাই। এর প্রমাণ ভারত উপমহাদেশ। হ্যাঁ, তো জানতে চাইলেন ওরা কিভাবে এমনভাবে শাসন করলো, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিল, ন্যায় বিচার দিল, আর্থিক সচ্ছলতা দিল। বলা হলো একটা কিতাব, এর নাম হিদায়াত। পড়বেন তো ইনশাল্লাহ? খুঁজ নেবেন না ভুলে যাবেন? মসজিদ থেকে বের হয়ে সব শেষ। পড়বেন। আমরা পড়ার জাতি, পড়তে হবে, বাচ্চা কাচ্চাকে শিখাতে হবে, তাইলে অনুভূতি ফিরে আসবে। এই কথাগুলো কেন বলছি? 1757 সনে পলাশী রামন কানুনে আমাদের স্বাধীনতা ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, এটা উদ্ধার হতে অনেক কষ্ট হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এখানে আমরা যারা টুপি পরে, মুখে সুন্দর দাড়ি রেখে, ইসলামী পোশাক পরে আরামে হাঁটি, আশেপাশে খোঁজ নিয়ে দেখেন পারে কেউ? হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশেই দেখেন, ওরা আমাদের সবক দিতে চায়, অথচ ওদের দেশের একটা রাজ্যে এই বিগত 6 মাসে 48টা লজ্জাজনক মুসলিম এর উপর এমন অত্যাচার হয়েছে যা ভাষায় বলে শেষ করা। আমাদের লোকজন বলে না, আমাদের সরকারও বলে না, বা আমাদের সবক দেও, আর তোমার ওখানে এই 12টা। বুঝছেন না? এগুলো হলো সব জায়গায় মূর্খ। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো এই যে 1757 সনে আমাদের স্বাধীনতা অস্তমিত হয়ে গেল। এই স্বাধীনতা ফিরিয়ে আনতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। অনেকের এমন অনেক আন্দোলন হয়েছে। আমি যদি আপনাদেরকে একটুখানি কয়েক মিনিট একটু বলি, এই যে আমাদের এই স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান সবচাইতে বেশি। কারণ আমাদের অনেক প্রতিবেশী, আমি নাম বলবো না, বুঝে নিয়ে, প্রতিবেশী অনেক ধর্মের লোকজন ইংরেজদের সুবিধা নিয়েছে, তাদের চাকুরি করেছে, তাদের চাটুকারিতা করেছে, চৌকিদারগিরি করেছে, সুবিধা নিয়েছে। অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছে আমাদের বলেন কাদের? আমাদের বাপদাদাদের অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু ওরা পরিকল্পিতভাবে সুবিধা নিয়েছে, সুবিধা নিয়ে আমাদের উপরে অত্যাচার জুলুম করেছে। কিন্তু হ্যাঁ, এই ব্রিটিশদেরকে খেদাও, ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলনের ইতিহাস, 200 বছরের ব্রিটিশ খেদাও আন্দোলনের ইতিহাস যদি একটু অল্প কয়েকটা, তাইলে সবাই বুঝবেন এটা কেবল মুসলমানরা নেতৃত্ব। পরবর্তীতে এসে, অনেক পরে এসে যুক্ত হয়েছে বাবুরা। বুঝছেন তো? এমনকি এমন হয়েছে, আমার সময় নাই, এমন হয়েছে সর্বশেষ এসে ব্রিটিশরা চলে যাবে। ওদের দুষ্টামির কারণে ব্রিটিশরা বাধ্য হয়েছে বঙ্গভঙ্গ করতে। জানেন তো, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বঙ্গকে 2 ভাগ করে আলাদা করে দেয়া, মুসলিম বঙ্গ আর। কিন্তু এমন হলো যে বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা রাজধানী হয়ে মুসলমানদের ঐতিহ্য আবার ফিরে যাবে, ওই বাবুরা সহ্য করলেন না। তারা বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন শুরু করলেন, জানেন তো। আর এই বঙ্গভঙ্গ রদ উপলক্ষে রবীন্দ্রনাথ লিখলেন, আমার সোনার, আমি তোমারে 12টা বাজাই। আমি মাফ করবেন, ইতিহাসটা পড়ে দেখেন, দয়া করে একটু পড়ে দেখেন, মূর্খত্বের পিছনে যাবেন না, তত্ত্বের ভিত্তিতে আগান। এই যে মুসলমানদের স্বাধিকারের বিরুদ্ধে সর্বশেষ পর্যন্ত লড়ে ব্রিটিশ চলে যাবে, সিদ্ধান্ত ব্রিটিশরা বলেছে চলে যাব, এবং 47 আগস্ট মাসেই ব্রিটিশরা চলে যায়। কিন্তু তাদেরই দাদা বাবুদেরই দুষ্টামির কারণে বাধ্য হয়ে 2 ভাগ হয়। ধর্মের নামে একটা রাষ্ট্র আলাদা হয়, আর অন্য ধর্মের নামে আলাদা রাষ্ট্র। জানেন তো,
হ্যাঁ, আজকে হলো 14ই আগস্ট। 47-এর 14ই আগস্ট প্রথম স্বাধীন হয় পূর্ব পাকিস্তান। পশ্চিম রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এত দূরত্ব রেখে এক রাষ্ট্র হয়, বলেন? পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের ন্যূনতম ছাত্র যারা, ওরা কি বলে এটা এত দূরত্বে এক রাষ্ট্র হয়? কিন্তু হয়েছিল। কিন্তু হ্যাঁ, এই স্বাধীনতাটাই আমাদের 71-এর স্বাধীনতাকে স্পষ্ট করেছে। এই জন্যে আমাদের 47-এর স্বাধীনতা না হলে 71-এর স্বাধীনতা অর্জন হতো। সুতরাং প্রত্যেকটি মুসলমানের, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের উচিত ব্রিটিশরা যা করে গিয়েছে, ঐতিহ্য ধ্বংস করেছে, অর্থব্যবস্থা ধ্বংস করেছে, শিক্ষা ধ্বংস করেছে। গত জুমায় বলেছিলাম, এই ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছি, এখনো কি পূর্ণ স্বাধীনতা আছে? এখনো হাই কমিশন বলে, এখনো কি বলে? শুধু তাই না, এখনো ওদের ল দিয়ে আমাদের কোর্ট চলে। চলে না? চলে না? আমাদের পার্লামেন্ট এখনো ওদেরই নাকি? সব জায়গায় এখনো ওই গোলামির জিনজির আছে না নাই? এই জন্যে মুসলিম হলে আবার হেদায়ায় ফিরে যায়, কোরআন হাদিসে ফিরে যায়। 800 বছর যেভাবে শাসন করেছে, ওরা কি না খাওয়াইয়া মেরেছে? ওরা কি জুলুম আর অত্যাচার করেছে? তাইলে আজ কেন হবে না? 800 বছর যদি চলতে পারে, আজও ইসলামের ন্যায় ভিত্তিক সুন্দর শাসন, সৎ মানুষের শাসন, যে ঘুষ করু না, সুদ করু না, চাঁদাবাজ না, সে অবশ্যই ভালো মানুষ হয়ে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না? পারে না? পারবে। আমরা চাইবো আমাদের বর্তমান নির্বাচিত সংসদ, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমাদের প্রতিনিধি যারা, আমাদের সরকার বিরোধী দল, এরা যাতে এই ইতিহাসটা বুঝে, এই প্রেক্ষাপটটা বুঝে সত্যিকারের স্বাধীনতার স্বাদ এদেশের মানুষকে যাতে ন্যায়, কল্যাণ, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা, সবার অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আবার প্রতিষ্ঠা করে কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডটা যাতে আর কারো সেবা দাসে, কি আমি বুঝাতে পেরেছি? আমাদের এই দেশটা যাতে আর কারো করত রাজ্যে, আর কারো দাসে পরিণত, আমি বুঝাতে পারলাম? আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। আজকে প্রসঙ্গত কথাটা বললাম। দ্বিতীয় আরেকটা বিষয় 5 মিনিট বলে শেষ করে দেব। দেখুন, আমি 2 জুমা আগে বলেছিলাম, আমরা মুসলিম, ইসলাম আমাদের শিখিয়েছে একজন মানুষ যখন মারা যায়, তার মৃত্যুর পরবর্তী গোসল, কাফন, দাফন, জানাজা সবকিছু ফরজ ইবাদত। বলেন কি ইবাদত? তবে কেফায়া। তবে কি? কেফায়া। ফরজে কেফায়া, ফরজে আইন না, কেফায়া। কিন্তু আফসোস, আজ ব্যক্তি মারা যাওয়া থেকে তার দাফন পর্যন্ত ইবাদতের ভিতরে দুষ্টামি, শয়তানি ঢুকেছে। কি আপনারা ঢুকছে না ঢুকে নেই? প্রত্যেকের এটা ওসিয়ত করা উচিত, বলা উচিত যে আমি বললে আমার মৃত্যু থেকে দাফন পর্যন্ত এর ভিতরে শয়তানি বাদরামি করবা না। পারবেন বলতে? না। পারবেন? করবেন ইনশাআল্লাহ। সমাজকে সচেতন করতে হবে। তবে প্রাসঙ্গিক একটা বিষয় যেটা শেষ করতে পারি নাই বলে আজকে বলতে চাই, এটা হলো ব্যক্তি যখন মারা যায় আমরা অবশ্যই গোসল, কাফন, জানাজা, দাফন এগুলা করব। কিন্তু ব্যক্তির মৃত্যুর সাথে সাথে ব্যক্তির সম্পদের মালিকানা হারিয়ে যায়। ব্যক্তির মৃত্যুর সাথে সাথে সম্পদের মালিকানা হারিয়ে যায়। মালিকানা কোথায় ট্রান্সফার হয়? উত্তরাধিকারীদের। মালিকানা ট্রান্সফার হয় কাদের কাছে? উত্তরাধিকার। জেনে রাখবেন, ইসলাম যে পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ, শ্রেষ্ঠ, আল্লাহর দেওয়া বিধান, এটা একটা প্রমাণ। অন্য সকল ধর্মকে প্রশ্ন করেন,
তোমার ধর্মে উত্তরাধিকার আইন আসেনি, দেখবেন নাই। কেবল কোরআন আল কারীমে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। সূরাতুন নিসাতে আল্লাহ তাআলা উত্তরাধিকার আইন স্পষ্ট করে দিয়েছেন। এখন একজন মানুষ যখন মারা যায়, স্বাভাবিকভাবে আল্লাহ আদেশ করেছেন ব্যক্তি মৃত্যুবরণের পরে দাফন করার আগে অবশ্যই তার ঋণ পরিশোধ করো, ঋণ পরিশোধ। এবং আল্লাহর আদেশের পালনের বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জানাজা আসলে, মৃত লাশ আসলে জিজ্ঞেস করতেন, হাল্লাহু মিন দাইন, তার কোনো ঋণ আছে? যদি বলা হতো আছে, নবীজি বলতেন পরিশোধ করো। ঋণ পরিশোধের আগে জানাজা পড়তেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মাইয়ের ঋণ আছে, জানাজা পড়েন নাই, বলছেন আমি পড়ব না, তোমরা পড়ো। বিশ্বনবী জানাজা পড়েন নাই। আচ্ছা বলেন, আজকের বাংলাদেশে এটাও যদি নবীজির শিক্ষাটা প্রতিষ্ঠিত থাকতো, তাইলে মানুষ সচেতন হতো মরার আগে ঋণ মুক্ত হতে হবে। আমি এমন হাতে গোনা কয়েকজনকে চিনি, আমার পরিচিত, আমাদের মুসল্লি, কয় হুজুর আমার কোনো ঋণ নাই। আমি বুঝি লোকটা আসলেই সৎ আর ভালো মানুষ, এটা বলতে পারে আমার কোনো ঋণ নাই। কয়জনে পারবেন বলতে? হ্যাঁ, আমাদের মন্ত্রীরা সংসদে দাঁড়ায়া বুনাফাইট মন্ত্রী, আশ্চর্য হয় ঋণ নাই। তার মানে ঋণ থাকাটাই মন্ত্রিত্ব আর ক্ষমতা আর বাটপারি আর শয়তানি। হ্যাঁ, লজ্জা, এর চেয়ে বড় লজ্জার হতে পারে না। ঋণ মুক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। আমরা পারি না এটা কায়েম করতে? অন্তত নিজের জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। হ্যাঁ, ঋণ পরিশোধ করতে হবে, কারণ ঋণ যদি পরিশোধ না হয় শহীদও জান্নাতে যাবে না, শহীদও জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস, আজ অনেকেই মারা যান ঋণ পরিশোধের খবর। আচ্ছা, ওই ঋণ কি, যেমন ক্যাটাগরিক্যালি বলি, আমরা সাধারণত মনে করি ঋণ মানে কেউ পাবে, ব্যাংক পাবে, সরকার পাবে, মানুষ পাবে ঋণ। জানা উচিত এই ঋণ তো ঋণ বটে, আরেকটা ঋণ আছে যেটা অন্ধকারে পড়ে যায়। এটা হলো জামাই বউ বিয়ের সময়ে মোহর। মোহর ফরজ। আমি বিয়ে পড়াতে গেলে এটা বলি, আল্লাহ নামাজ ফরজ করেছেন কোরআন আল কারীমে, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আকিমুস সালাহ। রোজা ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু বিয়ে বসবে নতুন জামাই, আল্লাহ ফরজ শব্দ দিয়ে একাধিকবার বলেছেন কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। অনেক লোক মারা যায়, বউর মোহর দেয় নাই, কাবিন কইয়া লেখা দিছে, পরিশোধ করে নাই, বাচ্চা কাচ্চারও খবর নাই। অবশ্যই মরার আগে বউর মোহরটাও পরিশোধ করবেন, আর নাইলে বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে বেবিচার হিসাবে একদল মানুষকে আলাদা করা হবে। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেবিচার আর বেবিচারী হিসেবে আলাদা করা হবে কাদের? নবীজি বলেন ওই সকল লোকদের যারা বিয়ে করেছে স্ত্রীর মোহরটা পরিশোধ। অনেক লোক মারা যায় মোহর দেয় নাই, কেউ খবরও। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। যদি আগে দিতে পারেন আলহামদুলিল্লাহ, অবশ্যই ফরজ দিয়ে দেবেন, নাইলে অন্তত মরলে পরে দাফনের আগে ঋণ হিসাবে কি করতে হবে? পরিশোধ করতে হবে। হ্যাঁ, ঋণ পরিশোধের পরে আরেকটা আদেশ আল্লাহর, তা হলো ওসিয়ত পূর্ণ করা। কি পূর্ণ করা? কিন্তু ওসিয়তের ব্যাপারে আল্লাহর নির্দেশনা হলো ওসিয়ত টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ করতে পারবে। 1 নম্বর শর্ত, টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ।
এর বেশি করলে ওসিয়ত ইনভ্যালিড, ওসিয়ত কার্যকর হবে না। 2 নাম্বার শর্ত, কোরআনে আল্লাহ তাআলা যাদের নাম ধরে ধরে অংশ দিয়েছেন তাদের জন্য ওসিয়ত করা যাবে না। যাদের জন্য কোরআনে নাম ধরে আল্লাহ অংশ দেন নাই তাদের জন্য ওসিয়ত করতে পারবে। বুঝতে পেরেছেন? ওসিয়তের 2টা শর্ত। 3 নাম্বার, একজন ব্যক্তি জীবিত অবস্থায় যদি তার ছেলে অথবা মেয়ে মারা যায়, নাতি নাতনি এতিম হয়, ডাইরেক্ট সম্পত্তি পায় না, তাহলে ওই এতিম নাতি নাতনির জন্যে ওই দাদা দাদি নানা নানির জন্যে ওয়াজিব ওসিয়ত করে যাবে। যদি এতিম নাতি নাতনির জন্যে দাদা দাদি নানা নানি ওসিয়ত না করে কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমাদের সমাজে আছে না নাই? সুতরাং এটা ওসিয়ত পূর্ণ করতে হবে। তারপরে দাফন কাপড়ের পরে যত দ্রুত সম্পদটা বন্টন করতে হবে। উত্তরাধিকার সাকসেশনটা সাকসেসরদের মধ্যে বন্টন দ্রুত কর। প্রশ্ন হলো কত দিনের মধ্যে করবেন না? কয় দিনের? কারণ ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার মালিকানা শেষ। ধর্মীয় বাস্তবতা, রাষ্ট্রীয় বাস্তবতা। তার সম্পত্তির মালিককে সাকসেসররা, উত্তরাধিকারীরা। এখন তাদেরকে কত দিনের মধ্যে দিতে হবে? সর্বনিম্ন সময় হলো 3 দিন। সর্বনিম্নটা কয়দিন বলেন? কয়দিন? জোরে বলেন কয়দিন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুখ সর্বোচ্চ 3 দিন। কয়দিন? সুখ সর্বোচ্চ এই 3 দিন সর্বনিম্ন সময়। এর মধ্যে যদি কেউ সর্বোত্তম আর কি, সর্বোত্তম এবং সবচেয়ে কম সময় 3 দিন। কেউ মারা গেল 3 দিন পরেই সম্পত্তি বন্টন করে দিয়ে দিল, তাইলে ওরা ভালো মানুষ। ওরা আদেশ মানে কার? কার? হ্যাঁ। তবে হ্যাঁ, আরেকটা প্রশ্ন, কিছু ফুকাহা বলেছেন আচ্ছা দীর্ঘ আরেকটা সময় আছে, কারণ অনেকেই কষ্ট সহ্য করতে সময় লাগে। ইয়েস, এটারও একটা কোরআনের দেওয়া মুদ্দত, সময়সীমা আছে। এটা হলো স্বামী মারা গেলে স্ত্রীর সুখ 4 আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন স্বামী মারা গেল স্ত্রীর জন্যে সুখ, সাধারণ না, কেবলমাত্র স্ত্রীর জন্যে। স্ত্রী 4 মাস 10 দিন স্বামীর বাড়িতেই থাকবে, সাজসজ্জা করবে না, সুখ পালন করবে। দ্বিতীয় আরেকটা সময় 4 মাস 10 দিন, এর মধ্যে বন্টন হবে। সর্বোচ্চ কতদিন? হ্যাঁ, সর্বোচ্চ এটাও ফুকায়ে কেরাম বলেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন যদি পুরুষ মারা গেল, ব্যক্তি মারা গেল, তার স্ত্রী গর্ভে সন্তান আছে, গর্ভে সন্তান আছে, তাইলে ওই মহিলার ইদ্যত প্রসব হওয়া পর্যন্ত। কি পর্যন্ত? কি পর্যন্ত? কারণ সন্তান ছেলে অথবা মেয়ে, এর উপর ভিত্তি করে সম্পত্তি বন্টনের বিষয় নির্ধারণ। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ সময় সন্তান প্রসব হওয়া, তার মানে 10 মাস। এটা প্রচলিত কথা আর কি, সর্বোচ্চ 10 মাস। এর মধ্যে অবশ্যই সম্পত্তি বন্টন করতে হবে হবে হবে। যদি এর মধ্যে বন্টন না করে, তাহলে যারা করবে না তারা কবিরা গুনাহগার হবে। কারণ 5 জন 6 জন বাচ্চা মারা গেছে ব্যক্তি, 1 জন অভাবী, 4 জন ধনী, 4 জনের কাছে না না দরকার নাই, পরে পরে। আর যে অভাবী হে খালি বদদুয়া দেয়, আছে না? হ্যাঁ, এর বদদুয়া মৃত ব্যক্তির উপরেও যায়, জীবিত খবিসগুলোর উপরেও যায়, কিন্তু খবিসরা বুঝে না। সুতরাং এই যে উত্তরাধিকার বন্টন আমাদের সমাজে শরীয়তের বিধান অনুযায়ী এখনো হয়। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি 70 বছর পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত করেছে,
কিন্তু মরার আগে তার পরিত্যক্ত সম্পত্তি, তার মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি শরীয়তের বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে নাই। আল্লাহ রসুল বলছেন 70 বছর নামাজ রোজা হজ যাকাত করে না, মরেছে, কিন্তু মৃত্যুর পরের সম্পত্তি বন্টন শরীয়ত অনুযায়ী করার ব্যবস্থা রাখে নাই, করে নাই, বলে নাই। হতে পারে আল্লাহ জান্নাত দেবেন না, না, না। অপরদিকে এক ব্যক্তি 70 বছর নামাজ রোজা হজ যাকাত করে নাই, কিন্তু মরার আগে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বন্টনের নিশ্চয়তা করে গেছে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এবার বুঝেন বাংলাদেশে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা চাই সবাই জান্নাতের উত্তরাধিকারী হই, কিন্তু মানতে হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।